দেখি বৌমা অনেক কিছু শিখাও নাই তুমি। আম্মা পাটা টিপা দেন। আমি এই বিষয় কি চাকরানি। বুঝলাম না, কথা বলো না কেন তুমি? আমারে ও সোফা থেকে ফালাই ধর কত বড় সাহস! তুমি চিন্তা করছো? আম্মা একটা ম্যাজিক দেখবেন? ছোট লোকের বাচ্চা, এর জন্য আর ওই বিষয় থেকে আমি বিয়ে করে আনতে চাই নাই। হ্যাঁ, বেশি না আম্মা, 10 ভাষা কম হয়ে গেল না? এত কম ভাষায় কেমনে কাজ করেন আম্মা? আম্মা এই জন্য ডিসিশন নিছে কি আজকে থেকে সারাদিন কাজ করে আসবেন ওইখানে 10 ভাষায়, আর রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকটা যখন আসেন না তখন থেকে ঘরের কাজ করবেন, আর কাজটা শেষ হলে সারা রাত বেশি আমাদের দিব ওর পা টিপে। আমি কত বড় কোম্পানিতে চাকরি করি, আমার ছেলের কি কাজ করা লাগবে? আমি তো কত লাখ লাখ টাকা বেতন পাই। আমার ছেলের এর জন্য আমি বসায় বসায় খাই। আমি চাই না আমার ছেলের অন্যের অধীনে যে চাকরি করুক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই শুধু আমার বড় বৌমা আমাকে যেভাবে সেবা যত্ন করে, আমার যখন যা প্রয়োজন দেয়, আমার ছোট বৌমা ঠিক তেমনই যেন করে। সে কাজ করি বাবারে, কোমরটা ব্যথা হয়ে গেছে। ও মা গো, এত কাম করলে কার শরীর হাত পা ব্যথানো হইবে? সব কাম করানো লাগে। এক বাসা হয়, এক বাসা 10 বাসায় কাম করি। প্রত্যেক বাসায় ঘর মোছা, কাপড় চাপড় দেওয়া, বাথরুম দেওয়া, ফার্নিচার মোছা, রান্না করা, তরকারি কাটা, আবার রুটিও বানাই দাও। এই কথা যদি আমি আম্মারে বলি আম্মা তো জিন্দেগিতেও বিশ্বাস করবে না। এক কাজ করি, আমি একটা ভিডিও করে নিই। তাহলে কোনো ই নাই, একটু দেখতে না কাম করা না, আমি মুরব্বী মানুষ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেরোইছেন রাস্তা এখন? আচ্ছা ঠিক আছে, চলে আসেন। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা আপনাকে SMS করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাপা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মেহমান তো চলে আসতেছে, বাড়ির কাজ কাম তো কিছুই মনে হয় নাই। রহিম গেল কই? এই রহিম, রহিম, এই রহিম, কই গেল? এটা যে কোনো জায়গায় মনে যায় বসেছে কাজ ফাঁকি দেওয়ার জন্য। রহিম আসুক। এই রহিম, জি ম্যাডাম, ডাকছিলেন? কই জায়গায় বসে ঝিমাইতেছ? হ্যাঁ, ম্যাডাম আমি তো ভিতরের রুমে কাজ করছিলাম। কি কাজটা করো তুমি? সুযোগ পাইলে যায় খালি ঝিমাও। তুমি কি কাজ করো আমার জানা আছে। ওই বেতন নেওয়ার কারণে তো স্যাপ দিয়া গয়না ঠিকই নিতে পারো, 1 টাকা তো আর কম নেও না। শোন, তোরে যে কাজের জন্য ডাকছি, আমার মেয়েকে দেখতে আসতেছে, যেখানে যে কাজ আছে সব কিছু সুন্দর মতো করো। থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, সব কিছু যেন সুন্দর মতন হয়, কোনো জায়গায় কোনো ময়লা যেন না থাকে। জি ম্যাডাম। জি ম্যাডাম করো না, একবারে নাকশা ফাড়ায় ফেলবো তোরা কোনো কাজে যদি ভুল দেখি আমি। জি ম্যাডাম। আসেন আপা, আসেন। আসলে আম্মা তো অনেক বড় কোম্পানিতে চাকরি করে না, এই আম্মার আর্জেন্ট মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, তাও বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করতে। না না, আপনি মেয়েটাকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, নিয়ে আসতেছি। বাড়ি ঘর পছন্দ হয়েছে বোমা তোমার? চলে মোটামুটি, কিন্তু আমাদের মতো ওরকম ই না। মোটামুটি না আম্মা, ভালোই আছে। যাই সালাম দিস, মাথার কাপড় যেন না পরে, আর যা জিগাইব ভদ্র মতন কইস। আচ্ছা, বুঝলাম না এত দেরি হচ্ছে কেন? এই তো চলে আসছে। বসো। বেবিটা কার? আমার বড় ছেলে। ওমা, বাবুদি কান্না করে। আমি বড় বউ মনে কত বলি একটা বাচ্চা নিতে নেয় না, আমার নাতিপুতি অনেক পছন্দ। আচ্ছা বেন, আপনার মেয়ে দেখেন। না, কান্না করে। বোমা একটু ঘুমটা তুলো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। আপা, মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার যদি এই যে আমাদের ছেলে, আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি ছেলেকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বাবা, তুমি কি করো?
আমি পড়াশোনা শেষ করে বাসায় থাকি এখন। বাসায় থাকো মানে? বুঝলাম না, আপনি বুঝেন না বাসায় কেন থাকে? আমি কত বড় কোম্পানিতে চাকরি করি, আমার ছেলের কি কাজ করা লাগবে? আমি তো কত লাখ লাখ টাকা বেতন পাই, আমার ছেলের এর জন্য আমি বসায় বসায় খাই। আমি চাই না আমার ছেলের অন্যের অধীনে যে চাকরি করুক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই শুধু আমার বড় বৌমা আমাকে যেভাবে সেবা যত্ন করে, আমার যখন যা প্রয়োজন দেয়, আমার ছোট বৌমা ঠিক তেমনই যেন করে। না, আমার মেয়েও ভদ্র আছে, আপনি যখন যা বলবেন তাই শুনে চলবে। আচ্ছা, তাইলে আমরা বিয়ের দিনটাই ঠিক করে ফেলাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা। তাহলে গত পরশুদিন আমরা মেয়েকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কি আপত্তি? আর আপনাদের কোনো চাওয়া পাওয়া বা আপনাদের কিছু থাকলে বলতে পারেন, তাই না? না না, আমাদেরও কোনো চাপ আমাদের আবার পাওয়া নেই। টাকা পয়সা কম নাই। আমাদের যা আছে তাই খাওয়ার মানুষ নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে। আবার চল। হ্যাঁ, আমার বড় বড় যেভাবে আমার সৌজন্য করে ওইভাবে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু 2 দিন আমাদের বাসায় থাকতে পারবো না। তোমার ব্যাগটা নাও, আমার মোবাইলটা নাও, মোবাইলটা, সানগ্লাসটা নাও, সানগ্লাসটা। ও, আপনাদের বাপ মনেই ছিল না, আমি নিয়েই চলে যেতাম। বৌমা, ঠিক আছে, সানগ্লাসটা আসতে ধরো, এটা বাহিরের সানগ্লাস, কোনো দাগ যেন না পড়ে। লাসি, আচ্ছা ঠিক আছে। একটা সালামও দিল না যাওয়ার সময়। চলো। আচ্ছা মা, ছেলে তো মাশাআল্লাহ, তোর কি পছন্দ হয়েছে? তোমাদের পছন্দই আমার পছন্দ। আচ্ছা শোন, যে তোর শাশুড়ি যা কব তাই কিন্তু শুনবা মা। আর ওনার সেবা যত্ন বড় বউ যেমনি যেমনি করে তুমিও হেমনি এমনি করবা, কোনো অভিযোগ যাতে না আসে। হ্যাঁ, চেষ্টা করবো। চল বাসা ঘরে যা। বাবা, চলো চলো। ইস, দেরি হয়ে গেল। কি ব্যাপার? আমার 2টা ছেলের বউ, একটা ছেলের বউ এখানে নেই। ছোট বৌমা, বড় বৌমা, ছোট বৌমা। জি আম্মা, কি লাগবে বলেন? মাথায় কাপড় কই তোমাদের? আদব করে কি সবকিছু ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি, আমার সামনে আসলে কি করবা? আম্মা, ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এটা আর হবে না। আপনার কি কিছু লাগবে? সালাম দিছো আমাকে? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আম্মা। শোনো, আমি অফিসে যেতেছি, 2 বউ সুন্দর করে বসে থাকবা, আর মাথা থেকে যেন কাপড় পরে না। আর শোনো, তুমি রান্না করবা, ঘর দুয়ার ঝাড়ু দিবা, আর তুমি অসময় কাপড় রেখে গেছো ওগুলো ধুইবা, বিছানা কাটা গুছাইবা, মনে থাকবে? জি আম্মা। আর গরম পানি করে রেখো, আমি এসে গোসল করবো। আচ্ছা আম্মা, ঠিক আছে। যাও। উফ, হাত পা ব্যথা হয়ে গেছে। এই বড় বৌমা, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। ছোট বৌমা, হ্যাঁ ছোট বৌমা। জি আম্মা, ডাকছেন? কই থাকো? রুমে। রুমে? এক ডাকে তো পাওয়া যায় না। আম্মা, পানি। এই পাশে আসো। এটা কি মিনারেল ওয়াটার? জি আম্মা। ধরো, তুমি আমার একটু হাত পাটা টিপে দাও তো, অনেক ব্যথা করতেছে। জি আম্মা। আম্মা, আমি যাবো? দাঁড়াই থাকো, যাইতে বলছি। আম্মা, একটা কথা বলি। তুমি আমার মাথা টিপো, বলো। একটা কথা জিজ্ঞেস করবো আম্মা? তোমার মাথায় কাপড় কই? ও, বড় বৌমারে দেখে কিছু শিখতে পারো না? দেখছো? আম্মা, জর্জেট কাপড় তো পরা যায়, নেক্সট টাইমে সুতির কাপড় এনে দিন। বলো। আম্মা, আপনি কি কাজ করেন? আমি কি কাজ করি ওটা কি জানা তোমার দরকার? তুমি ভাত পাইতেছো না, কাপড় পাইতেছো না, সব কিছু পাইতেছো না, তাহলে আবার কিছু দরকার আছে আমি কি কাজ করি এটা জানার? না আসলে তুমি ইদানিং অতিরিক্ত পটর পটর করো, দেখছো? ওরা দেখছো ওর মুখ থেকে কোনো কথা বেরোয়? গাছের পাতা লড়ে কিন্তু ও লড়ে না। তোমার মুখ থেকে তো কথা আসে কিছুর জন্য। তোমার জামাই কই? তোমার জামাই সাথে কথা বলতে হবে। আসলে আম্মা, এতদিন হয়ে গেছে বিয়ে হয়ে আইছি আপনাদের বাড়িতে, কিন্তু কখনো তো শুনি না, আপনার ছেলেও কখনো বলে নাই যে আপনি কি কাজ করেন। এই জন্য আর কি একটু জানার আগ্রহ জাগলো আর কি। আজাইরা কথাবার্তা আমি একদম পছন্দ করি না। বৌমা, আমার ব্যাগ নিয়ে আমার রুমে আসো। কি কাজ করে প্রতিদিন আয়া হাত পাও টিপাই, আল্লাহ মাবতি জানে, যে মনে হয় কি বস্তাটা নাই, এই জন্য হাত পাও টিপাইতেছে। বড় ভাবি তো একটা বলদ, এ লেগে কিছু জিগায় না। ধুর, ভাল লাগে না। কি সংসার যে করতে আইলাম, সারা দিন ঘরের ভিতরে কাজ করি, আবার আমার শাশুড়ি আছে একটা, কি গোড়ার ডিমের চাকরি করে, গোড়ার ডিমের চাকরি করে আয়া সারা রাত পাটি পায় 12টা 1টা পর্যন্ত, মেজাজটাই গরম হয়ে যায়। কি যে চাকরি করে আল্লাহ মাবতি জানে। আর বড় ভাবি আছে একটা বলদ, বলদা, কি
কি যে আছে এর মাথায় আল্লাহ মাবুতি জানে। আমার এই যেমনি হোক টেকনিক করে বাই করতে হইব আম্মা কি কাজ করে। আগে ভাবির জিগে, ভাবি হয়তো জানতে পারে, হয়তো বেসা বিলেই তো কথা কয় না। ভাবি, ভাবি, হ্যাঁ ছোট বলো। বসো, কথা আছে। না রে বোন, বসলে হবে না। মা ঘুম থেকে ওঠার আগে রুম পরিষ্কার না করলে আবার চিল্লাপাল্লা করবে। আরে সমস্যা নাই, ওই সেট ঝাড়ু দেওয়াটা সব শেষ, শুধু এই যে ড্রয়িং রুমটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। আচ্ছা ভাবি, আম্মা না কিসের কাজ করে? জি আম্মা। মাথায় কাপড় কই তোমার? বুঝলাম না, আমি কি একটা কথা প্রতিদিন তোমাদের সাথে বলবো? আসলে আম্মা ঘর ঝাড় দিতে যে মাথা কাপড়টা ঘর ঝাড়তেছো না দুজনে মিলে গল্প করতেছো? না মা, ওই আর কি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভাবি আবার করে বলছে কি রুমটা তুমি ঝাড়ু আর ওদের কথা বলো না। উঠে যেতেছি, মিলজুল করে কাজ করো আর বসে বসে গল্প করো না। আর কালকে তরকারি কি রান্না করছিল? আম্মা আমি রান্না করছিলাম। তরকারি কিন্তু মজা হয় নাই, আজকে তুমি রান্না করবা। আচ্ছা আম্মা ঠিক আছে। আম্মা ওই মানে কি রান্না করব? আমার মাথা রান্না করবা। মাথা তো রান্না করা যায় না, মাছের মাথা আছে। আচ্ছা আমার সমস্যা নেই। তুমি কি ওরা শিখাই দাও না আমার সাথে কিভাবে কথা বলতে হবে? আচ্ছা আমি তোমার সব বুঝাই দিব না। না না আম্মা আপনি জান, সমস্যা নেই, আমি ওরা সব কিছু বুঝাই দিব না। আসলে আম্মা আমি তো রান্না করতে পারি না। ওই আর কি মানে তরকারির ভিতরে একটা মাছের ভিতরে কয় চামচ মরিচ দেয়? আমার সংসারে যেমন মরিচ দিয়ে পাশ লাগাইতেছো না, ওই কয়েক চামচ মরিচ দেয়। অবশ্যই গেলাম, কোনো জ্ঞান হয় না জানো। আসো না, আমার আসতে আসতে একটু লেট হবে, মিটিং আছে। আর আমার জন্য ওই এক ফ্লাক্স চা আদা দিয়ে বানাই রেখো, আইসা খাবো, শরীর হাত পা ব্যথা করে। আম্মা চিনি দেবো? না আম্মা চিনি খাই না। আর সব তুমি কিছু জানো না? আজকের ভিতর শিখাই দিবা। জি আম্মা। আপনি কি ভয় পান? কি অবস্থা, উনি বাড়ির শাশুড়ি হয়েছে তো কি হয়েছে? উনিও তো একদিন বাড়ির বউ আছিল, তাই না? তারপরেও তো উনি তো ভাবি মুরব্বি। শুনেন, আমার না এই যে বাড়ির পাশে না, ওই যে দোতলা যে বাড়িটা দেখছেন না, ওই বাড়িতে আমার এক চাচি থাকে। শুনছি উনি নাকি অসুস্থ, আমি একটু দেখে আসি। আম্মারে না বললা যাবা? সমস্যা নাই, এই যে আমাদের বাসার সামনে যাবো আর আসবো। আম্মা তো সেই রাত্রেবেলা আসবে। আচ্ছা ঠিক আছে বোন, কোনো ঝামেলা করো না, আম্মা আসার আগে চলে এসো। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শয়তানে বুড়ি, আজকে তোমার পিছনে দেখবো তুমি কই যাও, কোন অফিসে তুমি চাকরিটা করো। আসতেছি। ইস, আজকে দেরি হয়ে গেল গো। বুঝলাম না, আমার না বলে চাকরি করে, তাহলে উনি বাসার ভিতরে ঢুকলো কেন? আবার বলিস দেরি হয়ে গেল, কি করে? বাবা রে বাবা, তাড়াতাড়ি ঘরটা মুছানি। একা হাতে এত কাজ করা যায়? মরার খালা আজকে মনে হয় ডিউটিতে আইব না, আমারই করতেইব। দেরি হয়ে গেছে। কিরে কাজ করতেছস? বুঝলাম না খালা, আজকে এত দেরি করলে কে? আর জানো সে কত দূর হাইতে আসা লাগে, টাকা আছে যে গাড়িতে আমু। জানো ম্যাডাম কত চিলাচিলি করলো? কো ম্যাডাম আর স্যার কো? ম্যাডাম আর স্যার অফিসে চলে গেছে। চলে গেছে না? কাজ কিছু করছো না? সবই আমার করণ লাগবো। ঘর ঝাড়ু দিলাম, এখন মুছতেছি, এখন অনেক কাজ আছে। কাপড় চোপড় দেওয়া, থাল বাটি দেওয়া, রান্না বান্না কিছু করছোস? আমার 10টা কি হাত পা আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কাপড়টা চেঞ্জ করে কাপড় চোপড়টি ধুই, তারপর রান্না বান্না করি, তারপর অন্য কাজ করবো না। ঠিক আছে তাড়াতাড়ি আসো। বাথরুম ধুইছস? কিচ্ছু করতে পারিনি খালা। সব এখন আমার করণ লাগবো। হয় তাড়াতাড়ি করো। আচ্ছা। এই খালার না সময় জ্ঞান বলতে কিচ্ছু নেই, প্রতিদিন এরকম লেট করে। স্যার আসুক, স্যার আসলে ওই খালার নামে বিচার দিন। আশা বাবা, শাড়ি পাল্টানোর সময় পাইনি, ম্যাডাম সারাই চিল্লাচিল্লি করবো না, তুই যাই বাথরুমের ডো, আমি ঘরটা মুছে দিতেছি। ঠিক আছে। সুন্দর করে ধুইস। আর শোনো খালা, এই প্রত্যেক দিন যে লেট করো না। আর হইব না, ছাড়ে কইস না কিন্তু, হেলে বেতন কাইটা দিব। ঠিক আছে। ওরে গোমর ব্যথা গো। সে কাজ করি। বাবারে কোমরটা ব্যথা হয়ে গেছে। ও মা গো, এত কাম করলে কার শরীর হাত পা ব্যথা না হইবে? সব কাম করানো লাগে। এক বাসা হয় এক বাসা, 10 বাসায় কাম করি। প্রত্যেক বাসায় ঘর মোছা, কাপড় চাপড় দেওয়া, বাথরুম দেওয়া, ফার্নিচার মোছা, রান্না করা, তরকারি কাটা, আবার রুটিও বানাই দাও। এই কথা যদি আমি আম্মারে বলি, আম্মা তো জিন্দেগিতেও বিশ্বাস করবে না। এক কাজ করি, আমি একটা ভিডিও করে নিই,
কোনো ই নাই, একটু দিয়ে দেখতে না কাম করা না, আমি মুরব্বী মানুষ, সব কাম করায়, পারে না হোক আর তেনারা পর্যন্ত ধোয়। তোর কি বাথরুম দেওয়া হয়েছে? হয়নি খালা এখনো। ঘুমো যেন লাগিয়ে থাকে না, সুন্দর করে ধুইস। আবার থারবো একশোর গন্ধ, বাথরুম ধুইতে গেলে আমার বমি এলে ঘরে পাঠাইছি। এবার জিগে এলে যদি না শেখার যায় না, কোনো সমস্যা নেই, আমার তার পুরুপ আছে। ছি ছি, আমার ঘর মোছাও শেষ, রান্নাটা বয় দিতাইলে। বাপরে বাপ, বাইরে কি গরম মা গো। কিন্তু আমার শাশুড়ি এটা কি করলো, 10 বাসায় কাজ করে, 1 বাসার 2 বাসা না। আর আইসা বলে কি বিজনেস করে না, চাকরি করে, এই জন্যই তো হাত পা ব্যথা হয়ে থাকে। আর সারা রাত আমাদের 2 বউরা তার হাত পাও টেপায়। তাও তো ভালো টেকনিক খাটায় বাই করছি। বড় ভাবি তো একটা বলদ। ভাবির কি দেখামো? দেখাই। ভাবি, ভাবি, তুমি আসছো? আমি কি ভয় পাইতেছিলাম যে আম্মা না জানি চলে আসে। আরে না, আম্মা আসবে আরো 2-3 মিনিট পরে। আমি জানছি, দেখছি, দেখার পরে আমি আয়া পড়ছি। টাইম দেখছি না। আপনি বসেন, আপনার একটা জিনিস দেখাই। কি দেখাবো দেখি? বৌমা! এই বৌমা! জি আম্মা। পাপড়গুলো এরকম ফেলানো কেন? না আসলে আম্মা আপনি ডাক দিয়েছেন তো তাই পড়ে গেছে হাত থেকে আম্মা। তাড়াতাড়ি শুরু করো, হাত মুঠে মাথাটা একটু তাড়াতাড়ি। দেখি বৌমা! অনেক কিছু শিখাও নাই তুমি? আম্মা, পাটা টিপা দেন। আমি এই বিষয় কি চাকরানি। বুঝলাম না। কথা বলো না কেন তুমি? আমারে ও সোফা থেকে ফালাই ধর, কত বড় সাহস! তুমি চিন্তা করছো? আম্মা, একটা ম্যাজিক দেখবেন? ছোট লোকের বাচ্চা, এর জন্য আর ওই বিষয় থেকে আমি বিয়ে করে আনতে চাই নাই। হ্যাঁ? বেশি না আম্মা, 10 বাসা কম হয়ে গেল না? এত কম বাসায় কেমনে কাজ করেন আম্মা? আম্মা এই জন্য ডিসিশন নিছে কি আজকে থেকে সারাদিন কাজ করে আসবেন ওইখানে 10 বাসায়। আর রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকটা যখন আসেন না, তখন থেকে ঘরে কাজ করবেন। আর কাজটা শেষ হলে সারা রাত বেশি আমাদের বউয়ের পা টিপবেন। বুঝলাম না তোমার কথা। ভালো হবে না বিষয়টা? কি বলতে চাইতেছো তুমি বৌমা? না, বলতে চাইছি এইটাই আম্মা, যে সারাদিন কাজ করে এসে আপনি আমাদের 2 বউরে তো একটু শান্তিতে থাকতে দেন না। হুকুম একটার পর একটা আছে, হুকুম একটার পর একটা আছেই, তাই না? তাহলে আপনি করেন 10 বাসায়, আর আমাদের তো মানে 1 বাসায় করি, তাতেই মানে পুরাই করে ফেলান। কেন আম্মা? আম্মা আপনি এই বাসায় কেন 10 বাসায় কাজ করেন? আপনার ছেলেরা কি মরে গেছে? আপনার ছেলের বউরা কি মরে গেছে? হ্যাঁ, আপনি কেন কাজ করবেন? আর আপনি বলছেন কি আপনি অফিসের কাজ করেন। আম্মা, আপনি যেদিন আমাকে বলছেন না, আমি ওদিন না আমার একটু ডাউট লাগছে যে আম্মা যেহেতু চাকরি করে, তাহলে সারা দিন কি এমন কাজ করে যে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আম্মা আমাদের হাত পা টিপায়? কেন? কি এমন কাজ করে? উনি কি চাকরি করতে যায়? উনি কি বস্তা টানে? বিষয়টা না মা আমাদের কেমন যেন লাগছে। আজকে সকালবেলা আপনি যখন বের হয়ে গেছেন না, আমি ভাবিকে বলছি, ভাবি আমার এই পাশের বাসায় আমার এক চাচি আছে, উনি নাকি অসুস্থ, ওনাকে একটু দেখতে যাব। ভাবি তো যাইতেই দিতে চাইছিল না, কিন্তু আমি গেছি, বলছি যে আম্মা আসার আগে চলে আসবো। তারপরে আপনার পিছু নিছি, এই জন্য তো দেখতে পেলাম যে আপনি কোথায় কাজ করেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি না করতাম না আম্মা, আপনি কোনোদিনও স্বীকার পাইতেন না যে আপনি কাজ করেন। এই জন্য বুদ্ধি খাটায় ভিডিওটা করে আনছি। আচ্ছা আম্মা, আপনার ছেলেরা কি বড় হয় নাই? দেখো বৌমা, আমিও আমার 2টা ছেলেরা অনেক কষ্ট করে বড় করছে। আমি চাই না আমি বেঁচে থাকতে আমার ছেলেরা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে আইনা ওই টাকা আমারে খাক। আমি মইরা গেলে শোনেন আম্মা, আপনি কি আপনি হইলেন আমাদের মা, তাই না? শাশুড়ি কি মায়ের মতো, আর মা
সন্তানের কষ্ট না কখনো দেখতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু সন্তানরা মার কষ্ট কিভাবে দেখবে বলেন? আপনি যেরকম ওদের 10 মাস 10 দিন গর্ভে রাখা, জন্ম দিয়া, লালন পালন কইরা শিক্ষিত বানাইছেন, তাহলে এই শিক্ষার কি মূল্য? হ্যাঁ, এই সার্টিফিকেট দিয়ে কি করবে? এই যে সারাদিন বউয়ের আঁচলের নিচে পইরা থাকে, বউরে জ্বালায়, বউরে এই ঘরে বসে মোবাইল টেপে ঘুমায়, খায়, লয়, কেন আম্মা? হ্যাঁ, ওরা চাকরি করবে, ওরা চাকরি করে আপনাকে খাওয়াবে। দেখেন আম্মা, এতদিন অজানা ছিল, কোনো কেউ জানে নাই, কিন্তু আজকে যেহেতু আমি চাই না গেছি, আমি জানা মানে কি আপনার চাকরি বন্ধ। আজকে থেকে প্রয়োজন হইলে আম্মা আমরা চাকরি করবো, আমরা চাকরি করে তারপরে সংসার চালাবো, কিন্তু আম্মা আপনাকে আর কখনো চাকরিতে যাইতে দিব না, কারণ আপনার বয়স হয়ে গেছে। আপনি যখন বলছেন না যে আপনি ঘর মুছতে পারেন না কোমরের ব্যথায়, তখন জানেন না মা আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কাকে বলবো, ওখানে তো বলার মতো কেউ নাই। আর শোনেন, আপনার ছেলেদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। তারা চাকরি কেমনে না করে বৌমা, এটাও দেখে নেব। ওদের তো কোনো দোষ না, আমি তো ওদের কাজ করতে দিই না, আমি ওদের বাসা থেকে বের করি না, কারণ ওরা ছোট থেকে অনেক কষ্ট করছে, না খাইয়ে দিন কাটাইছে, তাই আমি চাই ওরা এখন একটু শান্তি করুক। আমি যতদিন আছি ওরা শান্তি করুক। দেখেন আম্মা, যতই ওরা কষ্ট করুক না কেন, কষ্ট তো আপনিও করছেন তাই না? ওরা তো একলা করে নাই। আজকে থেকে ওরা চাকরি করবে। আচ্ছা, দেখা যাবো। আমি রুমে যেতেছি, আমার একটা কফি দাও। হ্যাঁ, আচ্ছা আম্মা, আপনার আম্মা আসলে বুঝতে পারি না আপনি এত কষ্ট করে এইভাবে সংসারটা চালাইতেছেন, কিন্তু আম্মা কালকে থেকে কিন্তু আর কোনো কাজে যাওয়া যাবে না, যা করার আমরাই করবো। কালকে আসুক, তারপর দেখা যাবো। হ্যাঁ, আসলে আমি তো ওদের কথা না, তোমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করি। তোমরা পরের বাড়ির মেয়ে, আমার সংসারে আসছো, কোনো কিছু যেন কষ্ট না পাও, তো এর জন্য আমি আগে করতাম 8 বাসায়, তোমাদের দুজনকে বিয়ে করে আনার পরে এখন আর 2 বাসায় বাড়াই নিছি, কারণ তোমাদেরও তো একটা খরচ আছে, যে মাসে গেলে তোমাদের যে কয় টাকা হাত খরচ দেয়, এই টাকাগুলো তো আমার ইনকাম করতে হবে। আমি যখন না থাকবো তখন আমার ছেলেরা কাজ করবে। আম্মা আমি বলছি এটাই ফাইনাল, আপনি কালকে থেকে কোথাও কোনো কাজে যাবেন না। আচ্ছা বৌমা, কালকে আসবো, দেখা যাবে। আমি রুমে গেলাম। হ্যাঁ, আম্মা আপনি এত গাধার পরিশ্রম আর করার দরকার নেই, কারণ আমরা দুইজনে একটা ভালো একটা চাকরি নিতে পারি। ভালো না, ঘরের বউরা সবসময় ঘরে থাকে, আর আমি তো এখন শাশুড়ি হয়ে গেছি, আমি এখন বাইরে গেলেও কোনো সমস্যা নাই। আম্মা আপনি যদি যান না তাহলে আমিও বাসায় কাজে নেমে যাব। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম, সকালে এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা মা, আপনি যান, আপনার জন্য আমি কফি নিয়ে আসি। ছেলে দুইটারে ঘরে বসায় বসায় খাওয়ায়, আর নিজের মা গাধার মতো পরিশ্রম করে, অথচ খোঁজ নেয় না একটাবার যে কেমন আছে কি করে। সারাক্ষণ বইয়ের আঁচলে নিচে থাকে, আর হলো যে খায় দায় মোবাইল টিপে। আসলে কি মার দেখে না বোঝার কোনো উপায়ই থাকে না যে মা এত পরিশ্রম করার পরও এইভাবে বাসায় এসে স্ট্রং থাকে। যাই হোক, আর মাকে কাজে যেতে দেওয়া যাবে না। এখন চলো মায়ের একটু সেবা করি। চল।